বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। অস্থিরতার মূল কারণ হল অজানা গুনাহের বোঝা। সেই বোঝা হালকা করার অলৌকিক উপায়। প্রিয় ভাইবোন বন্ধুগণ, মানুষের জীবনে এমন সময় আসে যখন বাহ্যিকভাবে সবকিছু ঠিক থাকলেও অন্তরের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করে। বুকের ভেতর চাপা কষ্ট, অজানা ভয়, অকারণ মন খারাপ, ইবাদতে স্বাদ না পাওয়া, দোয়া করতে মন না চাওয়া, এসব লক্ষণ অনেকেই অনুভব করে। মানুষ ভাবে হয়তো এটা দুশ্চিন্তা, হয়তো হতাশা, হয়তো পারিবারিক চাপ। কিন্তু কুরআন ও সুন্নাহর আলোকে গভীরভাবে চিন্তা করলে দেখা যায় এই অস্থিরতার একটি বড় কারণ হল অজানা বা অবহেলিত গুনাহের বোঝা। আমরা অনেক সময় গুনাহ বলতে শুধু বড় অপরাধগুলোই বুঝি, মদ, জুয়া, ব্যভিচার ইত্যাদি। কিন্তু ইসলামে গুনাহের পরিধি অনেক বিস্তৃত। এমন বহু গুনাহ আছে যেগুলো আমরা গুনাহ বলেই মনে করি না, অথচ সেগুলোই ধীরে ধীরে আমাদের অন্তরকে ভারী করে তোলে, নূর নিভিয়ে দেয় এবং অস্থিরতার আগুন জ্বালিয়ে রাখে। ১. অজানা গুনাহ কি? অজানা গুনাহ মানে এই নয় যে আমরা জানিই না যে কাজটি গুনাহ, বরং যেসব গুনাহকে আমরা হালকা মনে করি, যেসব গুনাহকে আমরা অভ্যাসে পরিণত করেছি, যেগুলোকে আমরা বলি এটা তো সবাই করে, যেগুলো নিয়ে আমরা আর অনুতপ্ত হই না, এসবই অজানা গুনাহের অন্তর্ভুক্ত। যেমন নামাজে অমনোযোগী থাকা, অহেতুক কথা বলা, কাউকে মনে মনে হেয় করা, হিংসা পোষণ করা, অহংকার লুকিয়ে রাখা, গীবতকে সাধারণ আলোচনা ভাবা, হারাম কন্টেন্ট চোখে পড়লেও গুরুত্ব না দেওয়া, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করা। এসব গুনাহ একা একা খুব বড় মনে না হলেও যখন জমতে থাকে তখন তা পাহাড় সম বোঝায় পরিণত হয়। ২. গুনাহ কিভাবে অস্থিরতার জন্ম দেয়? গুনাহ সরাসরি অন্তরের ওপর প্রভাব ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে দাগটি মুছে যায়, আর যদি সে গুনাহে লিপ্ত থাকে দাগ বাড়তে থাকে, অবশেষে অন্তর কালো হয়ে যায়। তিরমিজি। এই কালো দাগই হল অন্তরের ভার, যা মানুষকে শান্তি থেকে দূরে সরিয়ে দেয়, দোয়ার স্বাদ কেড়ে নেয়, ইবাদতকে বোঝা বানিয়ে ফেলে, একাকিত্বে কষ্ট বাড়িয়ে দেয়, মানুষকে নিজের কাছেই অচেনা করে তোলে। অস্থিরতা তখন আর শুধু মানসিক থাকে না, তা আত্মিক রোগে পরিণত হয়। ৩. কেন আমরা বুঝতে পারি না গুনাহই অস্থিরতার কারণ? কারণ আমরা বাহ্যিক কারণ খুঁজি। চাকরি নেই, টাকা কম, মানুষ সম্মান দেয় না, এসবকে দায়ী করি। অথচ অনেক ধনী, সফল মানুষও গভীর অস্থিরতায় ভোগেন। আমরা অন্তরের হিসাব করি না। দৈনিক কতবার আল্লাহকে ভুলে গেছি, কতবার অহংকার করেছি, কতবার অন্যায়ভাবে কাউকে কষ্ট দিয়েছি, এসব নিয়ে ভাবি না। গুনাহকে ছোট করে দেখি, এটা তো তেমন কিছু না। এই বাক্যই শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। ৪. অজানা গুনাহের কিছু ভয়ঙ্কর রূপ। ক. অন্তরের গুনাহ। অহংকার, আত্মপ্রশংসা, হিংসা, কপটতা, মানুষকে তুচ্ছ ভাবা। এই গুনাহগুলো সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এগুলো বাহ্যিক নয়, অন্তরে লুকিয়ে থাকে। খ. চোখ ও কানের গুনাহ। হারাম দেখা, অশালীন কন্টেন্টে চোখ আটকে রাখা, গীবত শোনা ও উপভোগ করা। গ. জিহ্বার গুনাহ। অপ্রয়োজনীয় কথা, মিথ্যা, ব্যঙ্গ, কটাক্ষ, গোপন কথা ফাঁস। ঘ. অবহেলার গুনাহ। নামাজ দেরি করা, কুরআন না পড়া, দোয়া না করা, শুকরিয়া ভুলে যাওয়া। এসব গুনাহ মিলেই অন্তরকে ভারী করে তোলে। ৫. অস্থিরতা আল্লাহর একটি নীরব সতর্কবার্তা। অস্থিরতা সবসময় শাস্তি নয়, অনেক সময় এটি আল্লাহর রহমত, কারণ এটি আমাদের থামিয়ে দেয়, আমাদের ভাবতে বাধ্য করে, আমাদের ফিরে আসার দরজা খুলে দেয়। আল্লাহ যদি ভালোবাসেন, তিনি বান্দাকে সম্পূর্ণ শান্তিতে গুনাহ করতে দেন না, অন্তরে কাঁটা বিধিয়ে দেন, যাতে বান্দা জেগে ওঠে। ৬. সেই বোঝা হালকা করার বাস্তব উপায়। ১. গভীর আত্মসমালোচনা,
মুহাসাবা। প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আজ আমি আল্লাহকে কতটা স্মরণ করেছি? আজ কার মনে কষ্ট দিয়েছি? কোন গুনাহকে আমি হালকা ভেবেছি? নিজের সাথে সৎ হওয়াই প্রথম চিকিৎসা। 2. ইস্তিগফার, শুধু মুখে নয়, অন্তর দিয়ে। ইস্তিগফার মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা নয়, বরং গুনাহ স্বীকার করা, লজ্জিত হওয়া, না করার সংকল্প করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন, তিনি নিষ্পাপ হয়েও। 3. নামাজে ফিরে যাওয়া, শুধু আদায় নয়, সংযোগ। নামাজকে আবার মিলনের জায়গা বানান। সিজদায় গিয়ে বলুন, হে আল্লাহ, আমি ভারী হয়ে গেছি, আমাকে হালকা করে দিন। নামাজই একমাত্র জায়গা যেখানে আত্মা কাঁদতে পারে। 4. গোপন নেক আমল শুরু করুন। একটি এমন আমল রাখুন যা কেউ জানে না, শুধু আল্লাহ জানেন। হোক সেটা রাতে 2 রাকাত নামাজ, গোপন সাদকা, কাউকে না জানিয়ে দোয়া। এই আমল অন্তরের ভার দ্রুত হালকা করে। 5. চোখ ও জিহ্বার পাহারা। অস্থিরতার বড় উৎস হল লাগামহীন চোখ, লাগামহীন কথা। নিজেকে প্রশ্ন করুন, আমি যা দেখছি তা কি আমার অন্তরকে শান্ত করছে? 7. তওবার দরজা এখনও খোলা। যত ভারী হোক বোঝা, আল্লাহর রহমত তার চেয়েও বড়। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন, ফিরে আসা বান্দাকে তিনি কখনো ফিরিয়ে দেন না। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার, আয়াত 55। প্রিয় বন্ধু, অস্থিরতা তোমার শত্রু নয়, এটি তোমার আত্মার কান্না। এটি তোমাকে বলছে, তুমি হালকা ছিলে, কিন্তু কিছু বোঝা জমেছে। আজ যদি তুমি সেই বোঝা নামাতে শুরু করো, ইস্তেগফারে, নামাজে, তওবায়, আত্মশুদ্ধিতে, তবে আল্লাহর কসম, তোমার অন্তর আবার শান্ত হবে, তোমার চোখ আবার আলো পাবে, আর তোমার জীবন আবার হালকা হয়ে উঠবে। অজানা গুনাহের বোঝা কিভাবে ধীরে ধীরে জীবনকে অস্থির করে তোলে। বাস্তবতা, অন্তর্দ্বন্দ্ব ও আত্মার নীরব কান্না। প্রথম পর্বে আমরা জেনেছি অস্থিরতার একটি বড় কারণ হল অজানা ও অবহেলিত গুনাহের বোঝা। কিন্তু প্রশ্ন হল, এই গুনাহগুলো কিভাবে ধীরে ধীরে আমাদের জীবন, মন ও আত্মাকে অশান্ত করে তোলে, যার কারণ আমরা অনেক সময় বুঝতেই পারি না। এই পর্বে আমরা দেখব অস্থিরতার বাস্তব রূপ, অজানা গুনাহের নীরব প্রভাব, দৈনন্দিন জীবনের কিছু সত্য ঘটনা এবং কেন আল্লাহ আমাদের অস্থির করে তোলেন। 1. অস্থিরতা কি শুধু মানসিক সমস্যা? অনেক মানুষ অস্থিরতা অনুভব করলে বলে, আমার ডিপ্রেশন, আমি খুব স্ট্রেসে আছি, আমার মন ভালো থাকে না। নিশ্চয়ই মানসিক চাপ একটি বাস্তব বিষয়, কিন্তু প্রশ্ন হল, কেন একই পরিস্থিতিতে কেউ শান্ত থাকে আর কেউ ভেঙে পড়ে? এখানেই আসে আত্মার ভূমিকা। ইসলামে মানুষ শুধু দেহ ও মন নয়, মানুষ হল রুহ, কলব অর্থাৎ অন্তর ও নফসের সমন্বয়। যখন গুনাহ জমতে থাকে, তখন নফস ভারী হয়ে যায়, অন্তর অন্ধকারে ঢেকে যায়, আত্মা নিজের পথ হারায়। ফলে বাহ্যিক সমস্যা সামান্য হলেও ভেতরের অস্থিরতা অসহনীয় হয়ে ওঠে। 2. অজানা গুনাহের জমার প্রক্রিয়া, ধীরে কিন্তু গভীর। অজানা গুনাহ কখনো হঠাৎ পাহাড় হয়ে ওঠে না, এটি জমে দিনের পর দিন, অভ্যাসের আকারে, অনুতাপহীন অবস্থায়। ঠিক যেমন এক ফোঁটা পানি কিছুই না, কিন্তু দিনের পর দিন পড়লে পাথরেও দাগ পড়ে। উদাহরণ, প্রতিদিন 5 মিনিট হারাম কন্টেন্ট দেখা, মজা করে কাউকে ছোট করা, মনে মনে কাউকে ঘৃণা করা, নামাজে দেরি করা কিন্তু গুরুত্ব না দেওয়া। এই ছোট ছোট অবহেলাগুলো একসময় আত্মাকে বলে দেয়, তুমি আল্লাহ থেকে দূরে যাচ্ছ, আর আত্মা দূরে গেলে শান্তি দূরে যায়। 3. বাস্তব জীবনের কিছু নীরব চিত্র। ঘটনা 1. সফল কিন্তু অস্থির মানুষ। একজন ব্যক্তি, ভালো চাকরি, সম্মান, পরিবার সবই আছে, কিন্তু রাতে ঘুম আসে না, নামাজে দাঁড়ালে মন বসে না, কারো সঙ্গে কথা বলতে ভালো লাগে না। সে ভাবে, আমি তো খারাপ মানুষ না, কিন্তু সে খেয়াল করে না
চোখের গুনাহ, অহংকার, মানুষকে তুচ্ছ ভাবা, ইবাদতে অবহেলা, এসবই তার অন্তরকে ভারী করে ফেলেছে। ঘটনা 2, কাঁদতে না পারা অন্তর। এক নারী বলে, আমি কান্না করতে চাই কিন্তু পারি না, বুক ভারী লাগে। এটি অনেক সময় রুহের অসাড়তা। অতিরিক্ত গুনাহ অন্তরকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে তাওবাও কষ্টকর লাগে, আল্লাহর নাম শুনেও অনুভূতি আসে না। এটাই সবচেয়ে ভয়ঙ্কর অস্থিরতা। 4, কেন আল্লাহ গুনাহের পরই অস্থিরতা দেন? এটি বুঝতে হবে, অস্থিরতা সবসময় শাস্তি নয়, অনেক সময় সতর্কবার্তা। আল্লাহ চান না তার বন্দা ধ্বংস হোক, তাই তিনি অন্তর ভারী করে দেন, শান্তি সরিয়ে নেন, সুখের মাঝেও অস্বস্তি দেন, যাতে বন্দা প্রশ্ন করে, আমি কি ভুল পথে আছি? যে বন্দা এখনও অস্থির হয়, সে এখনও আল্লাহর নজরে আছে। 5, কিছু গুনাহ যেগুলো অস্থিরতা ডেকে আনে, কিন্তু আমরা বুঝি না। 1, মানুষের প্রশংসার নেশা। কেউ প্রশংসা না করলে মন খারাপ। ইবাদতেও মানুষের দৃষ্টি চাওয়া। এটি রিয়ার সূক্ষ্ম রূপ, যা অন্তরকে ফাঁকা করে দেয়। 2, শুকরিয়ার অভাব। আল্লাহ যা দিয়েছেন তার চেয়ে কি নেই সেটাই বেশি ভাবা। এই মনোভাব শান্তি কেড়ে নেয়। 3, ক্ষমা না করা। কারোর প্রতি রাগ পুষে রাখা মানে নিজের অন্তরে আগুন জ্বালিয়ে রাখা। 4, হারাম সম্পর্ক বা অনুভূতি। শুধু শারীরিক নয়, আবেগী আসক্তি, গোপন চ্যাট, নিষিদ্ধ কল্পনা, এসব আত্মাকে দুর্বল করে দেয়। 6, অস্থিরতার কিছু লক্ষণ যেগুলো গুনাহের বোঝার ইঙ্গিত। নামাজে বিরক্তি, দোয়া করতে আলসেমি, কোরআনে মন না বসা, একা থাকতে অস্বস্তি, অকারণ রাগ, সবকিছুর পরেও শূন্যতা। এগুলো আত্মার ভাষা। সে বলছে, আমাকে পরিষ্কার করো। বোঝা হালকা হওয়ার শুরু কোথা থেকে? এখানে একটি বড় ভুল হয়। আমরা আগে শান্তি চাই, কিন্তু তাওবা চাই না। আসলে আগে আত্মশুদ্ধি, তারপর প্রশান্তি। বোঝা হালকা করার শুরু হয় স্বীকারোক্তি দিয়ে। আল্লাহর কাছে একা বসে বলা, হে আল্লাহ, আমি জানি না, কিন্তু তুমি জানো। 2, নিজেকে দোষ দেওয়া শিখে। সবকিছুর জন্য মানুষ, পরিস্থিতি, ভাগ্যকে দায়ী না করে নিজের অন্তরকে প্রশ্ন করা। 3, ছোট গুনাহকে বড় ভাবা শুরু করলে। যখন তুমি বলো, এই ছোট গুনাহটাই আমাকে ধ্বংস করছে, তখনই চিকিৎসা শুরু হয়। 8, অস্থিরতার মধ্যে লুকানো আশার বার্তা। যদি আজ তুমি অস্থির হও, ভারী অনুভব করো, শান্তি খুঁজে না পাও, তাহলে জেনে রাখো, তোমার অন্তর এখনও বেঁচে আছে। মৃত অন্তর অস্থির হয় না, সে গুনাহ করেও হাসে। বন্ধুগণ, অজানা গুনাহের বোঝা আমাদের জীবন থেকে ধীরে ধীরে সব রং চুরি করে নেয়। আমরা বুঝি না, কিন্তু আত্মা বোঝে। এই অস্থিরতা তোমাকে ধ্বংস করতে আসেনি, এটি এসেছে তোমাকে ফিরিয়ে নিতে। অস্থির অন্তর থেকে প্রশান্ত আত্মা। রাসূল, সাহাবা ও আল্লাহর অলিদের আলোকে গুনাহের বোঝা নামানোর পথ। মানুষ যখন বুঝে ফেলে তার অস্থিরতার মূল কারণ বাহ্যিক নয়, বরং অন্তরের গোপন বোঝা, তখন শুরু হয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রা, আল্লাহর দিকে ফিরে আসার যাত্রা। এই পর্বে আমরা জানব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নিষ্পাপ হয়েও কাঁদতেন, সাহাবারা কিভাবে অস্থিরতাকে তাওবার সিঁড়ি বানাতেন, আল্লাহর অলিরা কিভাবে গুনাহের ভার অনুভব করতেন, এবং আজকের মানুষ কিভাবে সেই পথ অনুসরণ করতে পারে। 1, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অস্থিরতার শিক্ষা। রাসূল ছিলেন নিষ্পাপ, তবুও রাতে নামাজে দাঁড়িয়ে কাঁদতেন, দীর্ঘ সিজদায় থাকতেন, বারবার ইস্তেগফার করতেন। এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনার তো কোনো গুনাহ নেই, তবুও কেন এত ইবাদত? তিনি বলেছিলেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? এটি আমাদের জন্য শিক্ষা। অস্থিরতা দূর করার মূল চাবিকাঠি হল কৃতজ্ঞতা ও আত্মসমর্পণ। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্তরের বোঝা হালকা করতে শিখিয়েছেন, তিনি আমাদের শিখিয়েছেন গুনাহ বড় মনে করতে, নিজের আমলকে ছোট ভাবতে, আল্লাহর রহমতকে বড় ভাবতে। তিনি বলতেন,
যদি তোমরা গুনাহ না করতে আল্লাহ অন্য এক জাতি সৃষ্টি করতেন যারা গুনাহ করত তারপর ক্ষমা চাইত। এর মানে আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন, কিন্তু গুনাহে নির্লজ্জ থাকা তিনি পছন্দ করেন না। ৩. হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, অস্থির অন্তরের কান্না। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত। তবুও তিনি বলতেন, আমার পা যদি জান্নাতে থাকে তবুও আমি আল্লাহর মকর থেকে নিরাপদ মনে করি না। তিনি এত বেশি কাঁদতেন যে কুরআন তেলাওয়াতের সময় গলা ভারী হয়ে যেত। এটি শেখায় আত্মতুষ্টি অন্তরের সবচেয়ে বড় শত্রু। ৪. হজরত উমর রাদিয়াল্লাহু আনহু, কঠোর বাহির নরম অন্তর। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন দৃঢ়, শক্তিশালী, কিন্তু রাতে একা হলে কাঁদতেন। নিজেকে বলতেন, হে ওমর, যদি আল্লাহ তোমাকে ক্ষমা না করেন তবে কি হবে? তিনি শাসক হয়েও ভয় পেতেন, কারণ তিনি জানতেন ক্ষমতার সাথেই হিসাব কঠিন। ৫. হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, গুনাহবোধের গভীরতা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, সবচেয়ে বড় গুনাহ হল যে গুনাহ মানুষ ছোট মনে করে। তিনি আমাদের শিখিয়েছেন, গুনাহ ছোট নয়, দৃষ্টিভঙ্গি ছোট হলে সর্বনাশ হয়। ৬. আল্লাহর ওয়ালিদের ভাষায় অস্থিরতা। এক আল্লাহর ওয়ালি বলেছিলেন, আমি যখন অন্তরে অস্থিরতা অনুভব করি তখন বুঝি আমি কোথাও সীমা লঙ্ঘন করেছি। আর একজন বলতেন, গুনাহের ভার সবচেয়ে বেশি টের পাওয়া যায় রাতে একা হলে। ওলিদের জীবন থেকে শিক্ষা, তারা অস্থিরতাকে ভয় পেতেন না, বরং এটিকে আল্লাহর ডাক মনে করতেন। ৭. তওবা, বোঝা নামানোর সবচেয়ে শক্তিশালী মাধ্যম। তওবা মানে চোখের পানি, অন্তরের অনুশোচনা, ফিরে না যাবার সংকল্প। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। একটি সত্য তওবা বহু বছরের অস্থিরতা দূর করতে পারে, অন্তরকে আবার নরম করে, দোয়ার দরজা খুলে দেয়। ৮. অন্তর হালকা করার কিছু নববী আমল। ১. রাতের নামাজ, তাহাজ্জুদ। যখন সবাই ঘুমায় তখন আল্লাহ সবচেয়ে কাছে আসেন। ২. গোপন ইস্তেগফার, কেউ জানে না, শুধু আল্লাহ জানেন। ৩. বেশি বেশি দরুদ। দরুদ অন্তরের ভার দ্রুত নামায়। ৪. কাউকে ক্ষমা করে দেওয়া, যার প্রতি রাগ তাকে আল্লাহর জন্য ছেড়ে দেওয়া। ৯. অস্থিরতা চলে যাওয়ার লক্ষণ। যখন বোঝা হালকা হয়, নামাজে কান্না আসে, দোয়া সহজ হয়, মন শান্ত হয়, গুনাহে ঘৃণা জন্মায়, একাকিত্ব আর ভয় লাগায় না। এগুলো আল্লাহর পক্ষ থেকে বার্তা, তুমি ঠিক পথে ফিরছ। প্রিয় বন্ধু, অস্থিরতা তোমার শত্রু নয়। অস্থিরতা এসেছে তোমাকে ভাঙতে নয়, তোমাকে গড়তে। যদি তুমি আজই গুনাহকে ভয় পাও, তাওবাকে ভালোবাসো, আল্লাহর দিকে এক কদম বাড়াও, তবে আল্লাহ তোমার দিকে 10 কদম এগিয়ে আসবেন। হে আল্লাহ, আমাদের অজানা গুনাহগুলো ক্ষমা করে দিন, আমাদের অন্তর হালকা করে দিন, আমাদের অস্থিরতাকে হিদায়াতে পরিণত করুন, আমাদেরকে আপনার নিকটবর্তী বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।